আবার যদি সরকার গঠন করতে পারি, এই পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলা। এক মাসও টিকতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ও মাই গড, আমার তো ভয় কাপড় নষ্ট ভাই, সত্যি বলতেছে, আমার তো ভয় কাপড় নষ্ট। কথাগুলো বলতাম না, আমাকে একজন একটা মেসেজ করছে যে ভিডিওটা ডিলিট কর, যে কল রেকর্ডিংটা তুই আপলোড করছিস এটা ডিলিট কর, কারণ এক মাস পরেই আমাদের নেত্রী দেশে আসবে। এক মাসও টিকতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর জামাতে ওরা কয়দিন আছে? সামনে এক মাস থেকে কিনা দেখো। জি আপা দোয়া করে না পা। আর আমি আপনাকে এক মাস থেকে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো আপা। যারা যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা আমরা। যে বাংলাদেশে গত 15 বছরের ফেসিবাদের আমলে 4টা মোটা দাগে গণহত্যা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক মাসের ভিতরে পড়ে যাবে। আর যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করেছে, তাদের উপর হামলা করেছে, তাদেরকে অচিরেই দেশে ফিরে আমি শাস্তি দেব। একটি ভিডিও কল ভাইরালে এ ঘোষণা দিয়েছেন সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। তার এই কল রেকর্ড সম্পর্কে নেটিজেনরা কী ভাবছেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ এমন সব কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্রথম গণহত্যা হয়েছে পিলখানায় গণহত্যা, যেটা পিলখানায় কোনো বিদ্রোহ হয় নাই, কোনো মিউটিনি হয় নাই। পিলখানায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত 2টা বাহিনীকে মুখোমুখি করে আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। আমরা বলেছি পিলখানার গণহত্যার গণতদন্ত কমিশন করতে হবে। দ্বিতীয় গণহত্যা হয়েছে গত 16 বছরের ইতিহাসে, সেটা হচ্ছে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের উপরে। আমরা হেফাজতের এই গণহত্যার ব্যাপারে গণতদন্ত কমিশন দাবি করেছি। তৃতীয়ত আমরা বলেছি যে বাংলাদেশে তৃতীয় গণহত্যা হয়েছে গুম, খুন এবং ব্লক রেইডের নামে বিরোধী দল এবং মতের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যেটার ব্যাপারে তারা কমিশন ইতিমধ্যে করেছেন এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি। কোথাও যাবেন কিংবা থাকবেন, সেটা যেখানে গিয়েছেন ওই দেশ নির্ধারণ করতেছে, কারণ ওই দেশ তার বন্ধু বা তার খুব কাছের তাকে 15 বছর হৃষ্টপিষ্ট করে রেখেছে, দ্যাট ইজ দেয়ার ম্যাটার। কিন্তু বাস্তবতা হচ্ছে উনি আজকে বলছে যে পুলিশ ডিপার্টমেন্টকে কৌশলে, পুলিশ প্রশাসন তাদেরকে একটু পরিচ্ছন্নভাবে কৌশলে তিনি হুমকি দিচ্ছেন যে কারা কারা করছে লিস্ট করো, তোমার থানার ওসিকে, তোমার থানার গোপালগঞ্জের অমুক কে দায়িত্বে আছে, কারা কি করছে, এই ধরনের বিভিন্ন মন্তব্য করে তিনি বুঝাতে চাচ্ছেন যে যে কোনো মুহূর্তে আমি তাদেরকে এটা করতে পারবো, সেটা করতে পারবো, শেষ করে দিতে পারবো। দেখেন গত প্রায় 16 বছর পর্যন্ত কি পরিমাণ নির্লজ্জ বেহায়া এই নেত্রী মানুষের উপরে জুলুম করেছে, খুন করেছে। যে সর্বশেষ 1500-র অধিক মানুষকে খুন করেছে, সে এখনো ফোনে কথা বলে। এখন ফোনে আবার কথা বলে কাদের সাথে? খুব দেখবেন একেবারে নিরিবিলি টাইপের, একেবারে যাদের নাম জীবনে শোনেন নাই। ছাত্রলীগও হয়তো কোনো এক সময় করেছে, তাও জনগণ হয়তো পরিচিত কোনো মুখ না, অপরিচিত বিভিন্ন জনের কাছে তার এই বক্তব্য উপস্থাপন করে ওই অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে তিনি কিছু কথা শোনাতে চায়। वो आज तक बांग्लादेश में किसी लीडर ने करा नहीं है जो शेख हसीना ने करा है। शेख हसीना जैसा लीडर आप लोगों को अभी लाइफ में नहीं मिलने वाला। বাংলাদেশের রাজনীতির যে নেতৃশূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দিতে পারে। সম্প্রতি বিখ্যাত টাইম ম্যাগাজিনের এক বিশ্লেষণে এমনটি বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতের। সম্মানিত দর্শক মণ্ডলী, 16টা বছর ফ্যাসিবাদী সরকারের আমলে এমন সব বড় বড় 4টা ঘটনা ঘটেছে যা ইতিহাস থেকে কখনোই বাঙালি জাতি ভুলে যাবে না। তার মধ্যে অন্যতম হলো পিলখানা হত্যাকাণ্ড, যেটা কখনোই হত্যাকাণ্ড ছিল না, যেটা ছিল দেশকে ধ্বংস করার এবং প্রতিশোধ গ্রহণের এবং বাংলাদেশে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য এবং 2টা দেশপ্রেমিক বাহিনী প্রধানদেরকে একেবারে এই 2টা বাহিনীকে মেধাশূন্য করে নিজের কবজির ভিতরে আনার একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার মূলে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ষড়যন্ত্রমূলকভাবে এই 2টা বিডিআর ও সেনাবাহিনী, এই 2টা বাহিনীকে, যারা এই বাহিনীর প্রধান ছিলেন, মেইন ছিলেন, হেড ছিলেন, তাদেরকে নির্মূল করে দিয়ে সাবেক এই ফ্যাসিস্ট সরকার নিজের ক্ষমতাকে মসৃণ করেছেন, নিজের ক্ষমতার পথকে ক্লিয়ার রেখেছেন।
যাতে তার বিরুদ্ধে কখনোই কেউ কথা বলার সাহস না দেখাতে পারে। দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছিল শাপলা চত্বরে, যেখানে নবী প্রেমিক হাজারো হাজারো লাখো লাখো জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। নির্বিচারে তাদের উপর গুলি করা হয়েছিল, কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। তারা কিসের আন্দোলনে নেমেছিল? তারা তো সরকার পতনের আন্দোলনে নেমেছিল না, তারা নেমেছিল যারা নবীর বিরুদ্ধে কুচ্ছা রচনা করেছিল, যারা নবীর অবমাননা করেছিল, তাদের শাস্তির দাবিতে তারা রাজপথে নেমেছিল। কিন্তু সেই নাস্তিকদের পক্ষে গিয়ে, নবী প্রেমিক জনতার বিপক্ষে গিয়ে নবী প্রেমিক বৈপ্লবিক জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা। এরপরে আরও 3 নম্বর যে গণখুন যে ঘটনা ঘটেছিল সবচেয়ে বড় হৃদয় বিদারক, সেটা হলো এই 16টা বছরে তিনি গুম, হত্যা, লুটপাট ও মোবাইল কোড জারির নামে অন্যায়ভাবে মানুষদেরকে গ্রেফতার করে হয়রানি করেছিল। এরপর সর্বশেষ যে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল যে 5ই আগস্ট নির্মমভাবে ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, এবং সে ইতিহাস যে ইতিহাসের মাধ্যমে তার পতন ঘটেছে, সেই ইতিহাস যেখানে 1500-ও বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। এই সবগুলো হত্যাকাণ্ডের আমাদের দাবি, বাংলাদেশের সাধারণ জনগণের দাবি হলো এই সবটি ঘটনার জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করে অচিরেই এই ফ্যাসিস্ট সরকারকে দেশে এনে তাকে যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কখনো এরকম কোনো ধৃষ্টতা কোনো সরকার প্রদর্শন করতে না পারে। শুধু তাই নয়, ইদানিং যে সম্প্রতি তার কল রেকর্ড ফাঁস হয়েছে, সেই কল রেকর্ডে তিনি এমন সব কথা বলেছেন যা সত্যি আমাদের জন্য যেন ভয়ের বার্তা নিয়ে আসছে, এমনটাই তিনি মনে করছেন। যে যারাই তার বিরুদ্ধে কথা বলবে তিনি অচিরেই রাতারাতি দেশে এসে আমাদের সকলকেই শাস্তির সম্মুখীন করবেন, এমন একটা কথা বলছেন। আমরা বলবো আপনি আসুন, আপনাকে স্বাগত জানাই, আপনি দেশে আসুন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে, এবং আমি প্রশাসনকে এটা আহ্বান জানাচ্ছি, যদি প্রশাসন এটাকে ভালো মনে করেন, যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন বা আপনারা যদি এটাকে ভালো মনে করেন, তাহলে আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা মেহেরবানি করে আমাদের এই সম্মানী অতিথি তাকে একটু জনগণের কাছে সোপর্দ করবেন। জনগণের অনেক হিসাব নিকাশ রয়েছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সাথে, যেন জনগণ তাদের মনের সকল ব্যথাগুলো, সকল হিসাব নিকাশগুলো যথাযথভাবে ওই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কাছ থেকে বুঝে নিতে পারে। এই জন্য আমি প্রশাসনের কাছে সামান্য আহ্বান করছি যে আপনারা একটু জনগণের কাছে তাকে তুলে দিবেন, যাতে জনগণ তাদের হিসাব নিকাশগুলো যথাযথভাবে বুঝে নিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।